আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আসির এর অর্থ হবে জুস। আমরা বাংলায় বলে থাকি জুস, আরবিতে বলা হয় আসির। সামিন মানে হচ্ছে ঘি, ঘিকে আরবিতে বলা হয় সামিন। জুবন এর অর্থ হচ্ছে পনির, পনির মানে হচ্ছে জুবন। তামার, তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর, খেজুর মানে হচ্ছে তামার। মজ, মজ শব্দের অর্থ হচ্ছে কলা, মজ মানে হচ্ছে কি কলাকে আরবিতে বলা হয়ে থাকে মজ। মহাস এটার মানে হচ্ছে ধান কাটার কাশি, ধান কাটার কাশিকে আরবিতে বলা হয় মহাস। মুখনেসা এর অর্থ হচ্ছে ঝাড়ু, ঝাড়ু মানে হচ্ছে মুখনেসা। মাসুরা, মাসুরা শব্দের অর্থ হচ্ছে পাইপ, পাইপ। হাজার, হাজার শব্দটির অর্থ হচ্ছে পাথর, আরবিতে পাথরকে হাজার বলা হয়ে থাকে। তোরাব, তোরাব শব্দের অর্থ হচ্ছে ধুলাবালি অথবা গোবার বলে থাকে অনেকে, তোরাব বলে, অনেকে আরও কিছু অন্যান্য শব্দ বলে। খেদমা, খেদমা শব্দের অর্থ হচ্ছে সেবা বা সেবা শুশ্রূষা করা, খেদমা করা, তারকে বলা হয়ে থাকে সেবা করা, খেদমা। মমনু, মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ, নিষেধ কোনো কাজে নিষেধকে বলা হয়ে থাকে মমনু। জরিদা, জরিদা শব্দের অর্থ হচ্ছে খবরের কাগজ, খবরের কাগজ মানে হচ্ছে জরিদা। হাকিকি, হাকিকি শব্দের অর্থ হচ্ছে সত্য, সত্য মানে হচ্ছে হাকিকি। বাক্কালা, বাক্কালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকান মানে হচ্ছে বাক্কালা। ওয়াকগেফ, ওয়াকগেফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, দাঁড়ানো মানে হচ্ছে দাঁড়াও অথবা দাঁড়ানোকে বলা হয়ে থাকে ওয়াকগেফ। এমসি, এমসি শব্দের অর্থ হচ্ছে হাঁটা বা চলাকে বলা হয়ে থাকে এমসি, এমসি মানে হচ্ছে হাঁটা বা চলা। ইজলিস, ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসো অথবা বসুন, ইজলিস। আমা, আমা শব্দের অর্থ হচ্ছে অন্ধ, অন্ধ মানে হচ্ছে আমা। তারসা, তারসা শব্দের অর্থ হচ্ছে বধির, বধির মানে হচ্ছে কি তার সাহায্যে কানে কম শুনে। দোখান, দোখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া অথবা সিগারেটকেও দোখান বলা হয়ে থাকে, দোখান মানে হচ্ছে ধোঁয়া। ফাহাম, ফাহাম শব্দের অর্থ হচ্ছে কয়লা, কয়লা মানে হচ্ছে ফাহাম। হাতাব, হাতাব শব্দের অর্থ হচ্ছে লাকড়ি, লাকড়ি মানে হচ্ছে হাতাব। খামার, খামার শব্দের অর্থ হচ্ছে মদ, মদ মানে হচ্ছে খামার। সর্তা, সর্তা শব্দের অর্থ হচ্ছে পুলিশ, পুলিশ মানে হচ্ছে কি সর্তা। আলিবাবা, আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর, চোর বা হারাম, চোরকে আরেকটি শব্দ বলা হয়ে থাকে হারামি মানে হচ্ছে চোর, আলিবাবা। শর্রাব, পায়ের মোজাকে আরবিতে বলা হয়ে থাকে শর্রাব, শর্রাব মানে হচ্ছে কি পায়ের মোজা। সব্বাক, সব্বাক শব্দের অর্থ হচ্ছে জানালা, জানালা মানে হচ্ছে সব্বাক। ল্যাম্বা, ল্যাম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট, লাইট মানে হচ্ছে ল্যাম্বা। বেত্তানিয়া, বেত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল, কম্বলকে আরবিতে বলা হয় বেত্তানিয়া। রাক্কিব, রাক্কিব শব্দের অর্থ হচ্ছে লাগানো, লাগানো মানে হচ্ছে রাক্কিব লাগাও বা লাগানো। হত্য, হত্য শব্দের অর্থ হচ্ছে রাখা, রাখা মানে হচ্ছে হত্য। মিসমার, মিসমার শব্দের অর্থ হচ্ছে ফেরাক, ফেরাক মানে হচ্ছে মিসমার। খাসাব, খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠ মানে হচ্ছে খাসাব। শাকুশ, শাকুশ শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি, হাতুড়ি মানে হচ্ছে কি শাকুশ। বেনজিন, বেনজিন শব্দের অর্থ হচ্ছে অকটেন, অকটেন মানে হচ্ছে বেনজিন। জেত, জেত মানে হচ্ছে তেল, তেল এর মানে হচ্ছে জেত। শাহাম, শাহাম শব্দের অর্থ হচ্ছে গ্রিজ, গ্রিজ মানে হচ্ছে কি শাহাম। জেত মাকিনা এর অর্থ হবে মোবিল, মোবিল অয়েলকে আরবিতে বলা হয় জেত মাকিনা। জেত তাবাক এর মানে হচ্ছে রান্না করার তেল বা কুকিং অয়েল, যেটাকে বলে থাকি সয়াবিন তেল বলেন, সরিষার তেল বলেন, জৈতুনের তেল বলেন, সেটাকে বলা হয় জেত তাবাক। জৈতুনের তেলকে জৈতুনের তেলই বলা হয়, জেত জৈতুন বলা হয়ে থাকে।
মোর মোর শব্দটির অর্থ হচ্ছে তেতা তেতো অথবা তেতাকে বলা হয়ে থাকে মোর হামেদ হামেদ শব্দের অর্থ হচ্ছে টক টক মানে হচ্ছে হামেদ জাবাদি জাবাদি শব্দের অর্থ হচ্ছে দই দই মানে হচ্ছে জাবাদি লাবান লাবান শব্দের অর্থ হচ্ছে মাঠা মাঠা মানে হচ্ছে দই বা যেটাকে লাচ্ছি বলা হয়ে থাকে হালিব হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ দুধ মানে হচ্ছে হালিব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ